ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ইলিশের লেজ ভর্তা। বর্ষাকাল তো এসেই গেছে, ইলিশ মাছ তো খেতেই হবে। হাতে একদমই বেশি সময় নেই, আর মাছের ব্যাগে দেখলাম ইলিশ মাছের দুটো লেজ আছে। তাই লেজ দুটোকে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এখানে 7 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজকে অর্ধেক করে দু ধরনের কেটে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা নিয়েছি। প্রায় মাছটাকে 10 থেকে 15 মিনিট রাখার পর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। মাছটা ভাজার আগে গরম তেলে 4টে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখবো। এরপর কড়াইতে রসুনের কোয়া আর লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা যতক্ষণ না হালকা লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা প্লেটে তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেব ইলিশের লেজগুলো ভাজার জন্য। আমি এখানে তেলটা একটু বেশি নিয়েছি, কারণ এই মাছ ভাজার তেলটা কিন্তু লাগবে পরে। মাছের একদিকটা ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব। ইলিশ মাছের কোন পদটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এবার একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। মাছটা খানিকটা ঠান্ডা হওয়ার পর মাছ থেকে সমস্ত কাঁটাগুলোকে বের করে আলাদা করে নিতে হবে। প্রথমে মাছের ছালটা ছাড়িয়ে মাঝখানের যে বড় কাঁটাটা আছে সেটাকে আলাদা করে নিতে হবে। এবার হাত দিয়ে ভালো করে বেছে বেছে কাঁটাগুলোকে আলাদা করে নিতে হবে। এই কাঁটাগুলোই যা বাছতে সময় লাগে, তারপর আর বেশিক্ষণের কাজ নয়। ঠিক এরকম ভাবেই কাঁটাগুলো বেছে আলাদা করে নেব। মাছের কাঁটাগুলো বাছা হয়ে গেলে ভেজে রাখা রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কাগুলোকে ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে মুলে নেব। এরপর এগুলোর সাথে প্লেটে থাকা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা আর 1 চামচ মতো মাছ ভাজার তেল দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। এরপর কাঁটা বাছা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটাকে এই সবগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো মাছ ভাজার তেল আর 1 চামচ মতো লবণ। ইলিশ মাছ ভাজার এই তেল দিয়ে ভর্তাটা মাখলে দারুণ খেতে হয়। আমার তো এখনই দেখে লোভ লাগছে। এই সমস্ত কিছুর মাখানোর পর্ব শেষ, আর আজকের আমাদের ইলিশের লেজ ভর্তা পুরোপুরি রেডি। এবার আমি গরম গরম ভাতের সাথে ইলিশের এই লেজ ভর্তা উপভোগ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।